আচ্ছা, পরের টপিকটা হলো আমাদের লরেন্টজ ফোর্স। লরেন্টজ ফোর্স বুঝাইতেছে যে যখন ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুইটাই একই সাথে থাকবে। ইলেকট্রিক ফিল্ডের কারণে একটা ফোর্স আসে, ম্যাগনেটিক ফিল্ডের কারণে একটা ফোর্স আসে। ইলেকট্রিক ফিল্ডের কারণে যে ফোর্সটা, ওটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়ছিলাম যে ইন্টেন্সিটি ই সমান ছিল কত, এফ বাই কিউ। তাহলে এফ ইজ ইকুয়ালস টু কিউ ই। যদি ভেক্টর ফরম্যাট দিই তাহলে এফ এর উপর ভেক্টর, ই এর উপর ভেক্টর। ঠিক আছে? তাহলে ইলেকট্রিক ফিল্ডের কারণে কতদূর ফোর্স অ্যাপ্লাই হবে, কিউ ই। আর ম্যাগনেটিক ফিল্ডের কারণে কোন ফোর্স অ্যাপ্লাই হবে, কিউ ভি ক্রস বি। ঠিক আছে? তো এই দুইটার যে সামেশন বা যোগফল, সেটার আমরা বলতেছি লরেন্টজ ফোর্স। ঠিক আছে? এখন এখানে একটা সিনারিও দেখানো হয়েছে যে আমার কাছে একটা চার্জ আছে। ঠিক আছে? চার্জটা একটা পার্টিকুলার ডিরেকশনে মুভ করতেছে, এই ডিরেকশনে। এটা হলো চার্জের ডিরেকশন। ঠিক আছে? চার্জের ডিরেকশন। আচ্ছা, এখন আমরা ধরে নিলাম যে ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে, ম্যাগনেটিক ফিল্ড এই ডিরেকশনে। এই ডিরেকশন বলতে এটা হলো ভি বা চার্জ যাইতেছে এইদিকে, এটা হলো ই। ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড যাইতেছে এইদিকে। আর লাস্টলি এইটা হলো বি, আপওয়ার্ড আর কি। তো আমরা যদি এখন দেখি, ফার্স্ট অফ অল এই চার্জের উপর ইলেকট্রিক ফিল্ডের কারণে ফোর্স অ্যাপ্লাই হইতেছে কিউ ই। ঠিক আছে? অ্যান্ড এটা কোন ডিরেকশনে অ্যাপ্লাই হয়, ইলেকট্রিক ফিল্ড যেই ডিরেকশনে থাকে সেম ডিরেকশনেই ফোর্সটা অ্যাপ্লাই হয়। ঠিক আছে? আর ম্যাগনেটিক ফিল্ডের কারণে কোন দিকে হবে, ম্যাগনেটিক ফিল্ডেরটা পড়ছিলাম যে ভি থেকে বি এর দিকে হাত কার্ল করব। দেখি, এটা হলো ভি। ঠিক আছে? এটা হলো বি। ভি থেকে বি এর দিকে হাত কার্ল করব, ভি থেকে বি এর দিকে, ভি থেকে বি এর দিকে হাত কার্ল করলে আসবে এটা নিচের দিকে। ভি থেকে বি এর দিকে হাত কার্ল করলে আসবে নিচের দিকে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের কারণে যেই ফোর্সটা, ওটা আসতেছে নিচের দিকে। এটা ধরো এফ ই, এটা ধরো এফ বি, কিউ ভি ক্রস বি। ঠিক আছে? সো আমার যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে এই দুইটা ফোর্স সমান হইতে হবে। একটা ফোর্স আছে উপরের দিকে আর একটা ফোর্স আছে নিচের দিকে। আমার যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তখন উপরের ডিরেকশনে যে ফোর্সটা কিউ ই, ভেক্টর ফরম্যাট যদি বলি, নিচেরটা কিউ ভি ক্রস বি, এই দুইটা হইতে হবে সমান। এখন ভেক্টর ছাড়া চিন্তা করলে এখানে দিব কিউ ই, এখানে দিব ভি বি সাইন থিটা। থিটা আসবে এখানে 90 ডিগ্রি, কারণ ভি এই ডিরেকশনে ডান দিকে, বি উপরের দিকে, তাহলে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আসতেছে। কিউ আর কিউ কাটা, ই সমান ভি বি সাইন 90-র মান 1। তার মানে ভি সমান হইতে হবে ই বাই বি। তার মানে ইকুইলিব্রিয়ামে থাকার জন্য ভেলোসিটি হইতে হবে ই বাই বি। লরেন্টজ ফোর্স দিয়ে ম্যাথ দেয় নেই। তো এরপরের টপিকটা হলো সার্কুলেটিং চার্জ। একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ হলো সার্কুলেট করবে বা ঘুরবে। ঠিক আছে? ওইটার ক্ষেত্রে কেমনে কি হবে না হবে। ঠিক আছে? ওইটার ক্ষেত্রে কাহিনী, দেন কারেন্ট আর ম্যাগনেটিক ফোর্স অন কারেন্ট বা অ্যাম্পিয়ার ল, এই তিনটা টপিকই বাকি আছে এদিকে ম্যাগনেটের ক্ষেত্রে। তো এইটার ক্ষেত্রে আমার পুরাতন ইন্টারমিডিয়েটের একটা লেকচার আছে, ওইখানেই সুন্দর মতো লেখা আছে ফুল জিনিসটা। সার্কুলেটিং চার্জ, এখানে যে ডট 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 দিছি, এটা অ্যাকচুয়ালি বুঝাইতেছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, মানে কি আপওয়ার্ড। ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আপওয়ার্ড। আচ্ছা, এখন একটা চার্জ এভাবে যাইতেছিল, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করতেছিল একটা পজিটিভ চার্জ। ঠিক আছে? একটা পজিটিভ চার্জ পাস করতেছিল। ঠিক আছে? সিমিলারলি আমি যদি এখানেও একে দেখাইতে চাই, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এরকম আপওয়ার্ড। ঠিক আছে? আর একটা পজিটিভ চার্জ এরকম যাইতেছিল, পজিটিভ চার্জের ভেলোসিটি এইদিকে। ঠিক আছে? এখন পজিটিভ চার্জের ভেলোসিটি এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, তাহলে ফোর্সটা কোন দিকে হবে,
এটা হলো ভি, এটা হলো বি। আমরা বলছিলাম ভি ক্রস বি, ভি ক্রস বি, ভি ক্রস বি এই ডিরেকশনে, তার মানে এই দিকে ফোর্স অ্যাপ্লাই হবে। অর্থাৎ সে এইভাবে যাইতে চাইতো, বাট প্রতি মোমেন্টে তার এইভাবে ফোর্স অ্যাপ্লাই করে করে চার্জটা আমরা ঘুরাইতেছি, প্রতি মোমেন্টে ডান দিকে এরকম ফোর্স অ্যাপ্লাই হইতেছে। এভাবে চার্জটা ঘুরতেছে, ঠিক আছে। প্লাস চার্জের ক্ষেত্রে, যদি মাইনাস চার্জ নেই সেই ক্ষেত্রে জাস্ট ম্যাগনেটিক ফিল্ডটা উপর থেকে না নিয়ে ভিতরের দিকে হইতে হয়, বাদ বাকি সব সেমই হয়, ঠিক আছে। সো এখানে সার্কুলেটিং চার্জের ক্ষেত্রে যে কোনো একটা জিনিস যদি সার্কুলেট করে বা ঘুরে, তার একটা কেন্দ্রমুখী বা সেন্ট্রিপেটাল ফোর্স থাকে এফসি, এবং সেটার ফর্মুলা হলো mv²/r। এবং এই দিকে তার উপর যে ফোর্স অ্যাপ্লাই হইতেছে, বুঝি জিনিসটা, তার উপর যে ফোর্স অ্যাপ্লাই হইতেছে ম্যাগনেটিক ফোর্স, সেটা হলো কিউ ভি বি সাইন থিটা। থিটা এখানে 90 ডিগ্রি, কারণ কি ভি এই দিকে, ভি এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে, তাহলে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে কিউ ভি বি, ঠিক আছে, কিউ ভি বি। এখন যখন এই ম্যাগনেটিক ফিল্ডে চার্জটা ঘুরে এই দুইটা ফোর্স সমান হয়, ঠিক আছে, এই দুইটা ফোর্স অ্যাকচুয়ালি সমান হয়, তখন আমরা বলতে পারি যে কিউ ভি বি সমান mv²/r। একটা ভি কাটা যায়, কিউ বি সমান mv/r, ঠিক আছে। সো এখান থেকে আমি বলতে পারি আর এবং কিউ বি এর জায়গা চেঞ্জ করে দেই, আর ইজ ইকুয়ালস টু mv তার নিচে কিউ বি, আর ইজ ইকুয়ালস টু কিউ ভি বাই এম বি, সরি এম ভি বাই কিউ বি। এম ভিরে আমরা মোমেন্টামও বলতে পারি, ম্যাস আর ভেলোসিটি, ভর আর বেগ গুণ করলে ভর বেগ আসে, মোমেন্টাম পি, পি বাই কিউ বি, এই ফর্মুলাটাও পড়া যায়। সো একটা চার্জ সার্কুলেট করার জন্য এটা হইতে হবে আমার রেডিয়াস ইকুয়ালস টু এম ভি বাই কিউ বি, ঠিক আছে, এম ভি বাই কিউ বি। আচ্ছা, এখান থেকে আরও একটা সূত্র আনা যায়। ফার্স্ট অফ অল এখানে ভি যেটা, ওটা হলো তোমার লিনিয়ার ভেলোসিটি বলি আমরা, ঠিক আছে। অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলা যদি আনতে চাই, আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু আর ওমেগা, ওমেগা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো এখানে ভি এর জায়গায় না তো, সরি আর এর জায়গায় যদি বসায় দিই এম ভি বাই কিউ বি ইন্টু ওমেগা, ভি আর ভি কাটা, কিউ বি ওই দিক নিয়ে যাব, নিচে এম নিয়ে আসবো, ইকুয়ালস টু ওমেগা, ওমেগা ইকুয়ালস টু কিউ বি বাই এম, ওমেগা ইকুয়ালস টু কিউ বি বাই এম। তাহলে ফর্মুলা এই একটা আসলো, এই একটা আসলো। এই বাদে আমরা আরেকটা ফর্মুলা জানি ফ্রিকোয়েন্সির, টোয়াইস পাই এফ, ওমেগা ইকুয়ালস টু টোয়াইস পাই এফ। ওমেগার মাত্র ফর্মুলা পাইলাম কি, কিউ বি তার নিচে এম সমান 2πf। সো 2π যদি ওদিক নিয়ে যাও, এফ ইকুয়ালস টু কিউ বি নিচে 2πm। এই যে ফ্রিকোয়েন্সিটা আসছে এটারে আমরা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলি, ঠিক আছে, ডান। এই হলো এইখানে ওভারঅল সূত্র সার্কুলেটিং চার্জের ক্ষেত্রে ফর্মুলা, ঠিক আছে। তো এখানে একটা ম্যাথ দিছে, ম্যাথটার মধ্যে বলছে যে আমরা একটা প্রোটন মানে একটা চার্জ নিক্ষেপ করতেছি, ঠিক আছে। আমরা বলছিলাম পজিটিভ চার্জের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডে এরকম আপওয়ার্ড হয়, আর নেগেটিভ ফিল্ডের ক্ষেত্রে কী হবে, ডাউনওয়ার্ড হবে, বাদ বাকি সব সেম, ফর্মুলাও কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে দেখি প্রোটনের ক্ষেত্রে কি বলছে প্রশ্নে, প্রশ্নে এখানে বি এর ভ্যালুটা চাইছে। এখান থেকে আমি একটা চার্জ নিক্ষেপ করে তার এইখানে আমরা ডিটেক্টর আছে, ডিটেক্টরে নিয়ে আসতে চাইতেছি, এরকম সার্কুলার ওয়ে মোশনে নিয়ে আসতে চাইতেছি। তো এক্ষেত্রে রেডিয়াসটা বলে দিছে, ম্যাস বলে দিছে, কিউ বলে দিছে, ভেলোসিটি বলে দিছে, জিজ্ঞেস করছে এরকম সার্কুলেট করাইতে হইলে বি কত হইতে হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটা কত হইতে হবে। তো আমরা জানি আর ইজ ইকুয়ালস টু কত, এম ভি বাই কত, কিউ বি। তাহলে বি ইকুয়ালস টু কত, এম ভি বাই কত, কিউ আর। এম বসায় দাও 1.6 ইন্টু 10 ইনভার্স 27
ভি হলো 10^7, প্রশ্নেই বলে দিছে। কিউ হলো 1.6 ইন্টু 10^19, আর হলো 10^2। তাহলে ক্যালকুলেট করলে কত আসে? 1.6 কাটা যাবে, 10^20 থাকে উপরে, আর নিচে থাকে 10^21। 10^21 উপরে গেলে 10^+21, 10^1, তার মানে 10 টেসলা। ঠিক আছে, জাস্ট পজিটিভ চার্জের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা আপওয়ার্ড হবে, তখন দেখা যাবে যে ফোর্সটা ডান দিকে অ্যাপ্লাই হয়। কীভাবে ডান দিকে? তোমার ভেলোসিটি উপরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড যদি উপরে হয় তাহলে ভেলোসিটি ম্যাগনেটিক ফিল্ড কার্ল করো, এই আঙ্গুলটা বুঝাইতেছে ফোর্সের ডিরেকশন। নেগেটিভ চার্জের ক্ষেত্রে আমার ম্যাগনেটিক ফিল্ড হইতে হয় ভিতরের দিকে, তাহলে এই ক্ষেত্রে চিন্তা করো ভেলোসিটি উপরের দিকে, ভেলোসিটি, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এবার নিচের দিকে, তার মানে সিনারিওটা এরকম, ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, ভেলোসিটি এই দিকে। ঠিক আছে, তখন ভি থেকে বি এর দিকে হাত কার্ল করি আমরা, এই দিকে আসে আমার ফোর্সটা। যদি এটা ইম্পর্ট্যান্ট না তাও লিখছে যেহেতু, এই জন্য বলে দিলাম আমি। ঠিক আছে, আচ্ছা এরপর ম্যাগনেটিক ফোর্স অন এ কারেন্ট ওয়ার। ম্যাগনেটিক ফোর্স অন এ কারেন্ট ওয়ার জিনিসটা এরকম যে আমার একটা কারেন্টের ওয়্যার আছে, তার মধ্যে দিয়ে কারেন্ট পাস হইতেছে, অ্যান্ড সেটার আমরা ম্যাগনেটিক ফিল্ডে রাখছি। তাহলে এটার উপর কী পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে? তো এটার ফর্মুলাটা হইল এফ ইজ ইকুয়ালস টু আই ইন্টু এল ক্রস বি। ঠিক আছে, দুইটা সিনারিও দিই। এটার লেন্থ হলো এল, অ্যান্ড ধরো এইভাবে কারেন্ট যাইতেছে, আপওয়ার্ড ডিরেকশনে কারেন্ট যাইতেছে। ঠিক আছে, এখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দুইটার ক্ষেত্রে আমরা দুই রকম দিয়ে দিই। দুইটার ক্ষেত্রে সেমই রাখছে, জাস্ট কারেন্টের ডিরেকশন উল্টাইছে। এবার ঠিক আছে, তাহলে চিন্তা করো, তো ফোর্সটা এখানে বলছে এল হইল লেন্থ অফ ওয়্যার, মানে তারের দৈর্ঘ্য, আই বুঝাইতেছে কারেন্ট এই দিক যাইতেছে, অ্যান্ড আমরা এল ক্রস বি, এল এর ডিরেকশন কোন দিকে? এল এর ডিরেকশন মাথায় রাখবো, কারেন্ট যেই দিকে যাইতেছে ওই দিকে এল এর ডিরেকশন, মানে এল এর ডিরেকশনই আপওয়ার্ড। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এই ডট দিয়ে বুঝাইতেছে উপরের দিকে, তাহলে এই হলো লেন্থ, আর এই হলো কি আমার আপওয়ার্ড, কি আমার ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ফোর্স কোন দিকে হবে? ফোর্স হলো আই ইন্টু এল ক্রস বি। এল ক্রস বি করি, এল ক্রস বি, এল ক্রস বি, তাহলে এই আঙ্গুলটা কি ডান দিকে, তার মানে ফোর্স অ্যাপ্লাই হবে ডান দিকে, এই ওয়্যারটা এরকম বাঁকায় যাবে। ঠিক আছে, আবার সিমিলারলি এই ক্ষেত্রে কারেন্ট আসতেছে নিচের ডিরেকশনে, তার মানে লেন্থের ডিরেকশনও নিচের দিকে, ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে। তাহলে এই ক্ষেত্রে ভি ক্রস বি, কি বুঝলাম? ভি ক্রস বি, ভি থেকে ভি না তো, মানে এল এই ডিরেকশনে, বি উপরের ডিরেকশনে, এল ক্রস বি, তাহলে এই আঙ্গুলটা বাম দিকে, তখন আমার বাম দিকে কি হইতেছে, তোমার ফোর্স অ্যাপ্লাই হইতেছে, তো তখন ওয়্যারটা এইভাবে বাঁকায় যাবে। ঠিক আছে, তো এটা হলো ফর্মুলা আই ইন্টু এল ক্রস বি, অর মান দিয়ে লিখলে আই এল বি সাইন থিটা। ঠিক আছে, এখন a straight horizontal segment of copper wire, a straight horizontal segment of copper wire carries a current এত, সে এতটুকু কারেন্ট ক্যারি করতেছে। হোয়াট আর দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য বি ফিল্ড, ঠিক আছে, নিডেড টু ফ্লোট দ্য ওয়্যার, এটার আমি ভাসাইতে চাইতেছি। ঠিক আছে, লিনিয়ার ম্যাস ডেন্সিটি এত, বুঝি আগে কোশ্চেনটা।
আমার একটা কপার ওয়্যার আছে, এটা তো নর্মালি হাওয়ায় ভাসবে না। কেন ভাসবে না? কারণ নিচের দিকে ওর ওজন কাজ করতেছে mg। তো অবভিয়াসলি কোনো না কোনোভাবে আমার যে এই যে ফোর্সটা, ঠিক আছে, এইখানে যে ফোর্স, এই ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে ম্যাগনেটিক ফিল্ডে রাখলে যে ফোর্স হয়, ওই ফোর্সটা অবভিয়াসলি উপরের দিকে দেয়াইতে হবে। যেন চিন্তা করো, ওজন 10 নিউটন যদি নিচে হয়, ওই ফোর্সটা ম্যাগনেটিক ফিল্ডের কারণে ফোর্সটাও যেন 10 নিউটন উপরে হয়। 10 আর 10 মিলে টোটালি 0 হয়ে যাবে, এটা ফ্লোট করতে থাকবে, ঠিক আছে? তো চিন্তা করো, আমার যদি ফোর্সটা এইদিকে হইতে হয়, কোন দিকে হইতে হয়? এটা দিয়ে চিন্তা করি, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ছিল? আপওয়ার্ড ছিল। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আমরা কই নিব? আপওয়ার্ড নিব, ঠিক আছে? এবং কারেন্ট কোন ডিরেকশনে আসতেছিল? কারেন্ট নিচের ডিরেকশনে আসতেছিল। দেখি তাহলে সিনারিও। ধরো কারেন্ট এইভাবে যেতেছে, আর এই হলো আমার ম্যাগনেটিক ফিল্ড আপওয়ার্ড ডিরেকশনে। সো কারেন্ট যে ডিরেকশনে এলো, সেম ডিরেকশনে এল বি উপরের দিকে, বি তো উপরের দিকে, তাই না? এল আর ডট দিয়ে বুঝাইতেছি ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে, বি এল ক্রস